আজ আমি খুব তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট বানানোর জন্য এখানটা একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি নেব এই ছোটো বাটির হাফ বাটি সুজি, আর হলো হাফ বাটির থেকে একটু কম চালের গুঁড়ো। এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে এটাকে একটু গুলে একটু রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালো মতো ফুলে যায়। তারপরে নেক্সট প্রসেস করব। এটাকে এখন ঢাকা দিয়ে আমি 20-25 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা হয়ে যায় এবং খেতেও খুব স্বাদ লাগে। এটা আমি রেস্টে রেখেছিলাম, এই যে সুজিগুলো সব ফুলে গেছে। এর মধ্যে আমি এখন এটাকে বাইন্ডিং করার জন্য একটু যেটুকু লাগবে সেটুকু ময়দা দেব। ময়দার জায়গায় ইচ্ছা করলে এখানে আটাও ব্যবহার করতে পারি। এটাকে ভালো করে এখন গুলে নেব, একটু করে জল দিয়ে ভালো করে একটা গুলে নেব। আমি এখানে একটা চপার নিয়েছি, আর এখানটা একটু সবজি দেব। একটু ছোট্ট একটা গাজর নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে লঙ্কাটা বেশি দিতে পারেন। আর কলি রসুন নিয়েছি, অল্প রসুনটা অল্প, আদাটাও অল্প, আর অল্প একটু আদা নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। এগুলোকে এখন ভালো করে এটা দিয়ে চপ করে নেব, নিয়ে এর মধ্যে ঢালবো। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো সবজি এখানটায় দিতে পারেন। আমি এখানটায় এগুলোকে সব চপ করে নিয়েছি। এখন এই সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। সবজিগুলো এখানটায় দিয়েছি, আর এখন এর মধ্যে আমি দেব একটু সাদা তেল। বেশি দেবো না, 2-3 চামচের মতো দেব। আর দেব স্বাদ মতো লবণ। চাইলে এখানটায় চিলি ফ্লেক্সও একটু দিতে পারেন। এগুলোকে ভালো করে গুলে নেব। ফ্রাই প্যান দিয়েছি, এখানে সামান্য একটু তেল দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন এখানটায় আমি ব্যাটারটা যে তৈরি করেছি, যে এরকম হবে, খুব পাতলা না আবার খুব ঘন না। এটাকে যেরকম বড় করতে যান, 1 হাতা 2 হাতা যেরকম দিয়ে সাইজটা নিজের মতো করে নিতে পারেন। বড় করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন, কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একটু কম করে রাখতে হবে। লো টু মিডিয়াম করে এটাকে ভাজতে হবে, না কিন্তু এক পিঠটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে। উপরটা একদম সুন্দর ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। যেন লো টু মিডিয়াম করে এটাকে ভেজে নিতে হবে। নিচটা একটু হয়ে গেলে আমি এটাকে আবার উল্টে দেব। এইভাবেই সবকটা ভেজে নেব। এটাকে আমি উল্টে দিয়েছি। এটাকে এখন ভালো করে সুন্দর করে ভেজে তুলে নেব। আমি এখানটা হলুদ দিইনি, আপনারা এখানে ইচ্ছা করলে হলুদও দিতে পারেন, তার রঙটা হলুদ হলুদ আসবে। আমি এখানটায় এই সাদা সাদা এরকমই থাকবে, রঙটা হলুদ দিইনি এই জন্য। এই পিঠটা ভাজা হলে আমি এটাকে তুলে নেব। এটা খেতে খুব স্বাদ লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। সকালবেলায় ঝটপট এটা ব্রেকফাস্টে করে নিতে পারেন। এর সঙ্গে সস দিয়ে, চিলি সস আর টমেটো সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব।
বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। সব কটা ভেজে তুলে নিয়েছি। কি সুন্দর হয়েছে সব কটা, খেতেও খুব স্বাদ। সস দিয়ে খুব তাড়াতাড়ি হয়েও যায়, সস দিয়ে একটু চিলি সস আর টমেটো সস দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে এরকম করে ঝটপট সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারেন।